আসছি রে, তামাম সৃষ্টিকুলকে আমি একটা অক্ত খানা খাওয়াইবো, শাহিদারি করা লাগবো তোমাগর, বাবুরচিগিরি করা লাগবো তোমাগর। ঠিক আছে পয়গম্বর, কি করতে হবে? রান্না বসায় দাও। মরুভূমির মাঝখানে রান্না বসায় দিল, 6 লক্ষ ডেকসি রান্না বসায় দিছে একসাথে। সুবহানাল্লাহ। তাও এমন ডেকসি না, 6 লক্ষ ডেকসি একসাথে খাবার বসাইছে, যেই এক একটা ডেকসির মধ্যে 100 মণ কইরা ধরে। সুবহানাল্লাহ। এরকম একটা ডেকসি যদি আমাগো বাড়ির মধ্যে থাকে, বাড়িতে হুতার জায়গায় থাকতো লইলে, কথা কোন ঠিক কিনা? এরকম করে 6 লক্ষ ডেকসি, এক একটা ডেকসির মধ্যে 100 মণ কইরা ধরে, এরকম 100 মণ না ডেক, 6 লক্ষ ডেক মরুভূমির মাঝখানে রান্না বসাইছে। রান্না বান্না হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলো, কি গো রান্না বান্না কমপ্লিট নেই? বলে হ্যাঁ পয়গম্বর, রান্না হয়ে গেছে। শাহিদাররা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর গো এখন খানা খাওয়াবো, কাকে আগে খাওয়াবো? বলে জমিনের পানির উপরে যেগুলা আছে এইগুলার একসাথে বয়া মাটির উপরে খানা খাওয়াইয়া দিব, পানির নিচে যেগুলো আছে জমির নিচে মাছ কুচা মুচা এগুলার আগে খাওয়াইয়া দে। ডাক দিছে একটা নদীর পাড়ে যাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি পাইয়া সমস্ত বাবুর্চিরা শাহিদাররা যাইয়া ডাক দিছে, এ তোমরা পানির নিচের জাতি যারা আছো তাড়াতাড়ি আসো, তোমাদেরকে আগে খাবার খাওয়ায়া বিদায় কইরা দিমু। এই কথা শোনার পর একটা মাছ বিশাল আকৃতির মাথাটা হা কইরা নদীর কিনারে আসছে। কিনারে আইসা মুখটা মেলাইছে। মুখটা মেলানোর পর পয়গম্বর সুলাইমানের বাবুর্চি গোলা ওই ডেকসি থেকে কয়েক চামচা খাবার মাছের মুখের মধ্যে দিচ্ছে। কয়েক চামচা দেওয়ার পরে মাছে মুখ বন্ধ করে না। কই কিরে খাওন হইছে না? কয়টা দাওয়াত দিছো, দিলে পালা কইরা দে। এমন লোক আমগো সমাজে আছে না, বছরে একবারও পোল্ট্রি কিনা খানা দাওয়াত গেলে আমি সরষে আড্ডি ছাড়া তো খাই না, সরষে না ছাড়া। কথা কোন ঠিক কিনা? কই গরু বুঝতো সিনা টিনা হইলে একটু খাই। কথা কোন ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? মাছে মুখটা মেলাইছে, মেলানোর পর কয়েক চামচা দিছে। তো চামচা একটা কি 6 লক্ষ ডেকসি, এক একটা ডেকসি যদি 100 মণ কইরা হয় তাহলে 100 মণ টাকার মধ্যে কত বড় চামিচ লাগে আলা বুঝা দেন। মাথা হা করছে, চামিচ দিছে কয়েক চামচ, দিতে অর্ধেক ডেকসি শেষ। মাছে মুখ আর বন্ধ করে না। কই কি রে? শাহিদারা কইতাছে, কই এটারে এইবা দিলে কাম হইতো না, এটা জাতা দেয়া দইরা ডেকসি সইতা দে, জাতা দেয়া দইরা ডেকসি কয়েকটা ঢুকাইয়া দিছে মুখের ভিতরে। আল্লাহর ওই মাখলুক মাছে আর মুখ বন্ধ করে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। মাছের ডাক দিয়া কয় শাহিদাররা, কিরে তোমার মুখ বন্ধ হয় না কে? কয় বেটা দিলে পালা কইরা দে, না দিলে পয়গম্বরে ডাক দে, আমি একটু সালিশ দেয়া যাই। হ্যাঁ দাওয়াতটা কে লিখে অপমান করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানের বাবুর্চি গুলা এরকম করতে করতে মাছ যখন মুখটা বন্ধ করে না, মুখটা বন্ধ না করলে পরে মাছের মুখের মধ্যে দেখছি একটা দিছে, মুখ বন্ধ করে না, 2টা দিছে, বন্ধ করে না, 3টা দিছে, বন্ধ করে না, 10টা দিছে, বন্ধ করে না, 100 দিছে, বন্ধ করে না, 1 লক্ষ দিছে, বন্ধ করে না। এরকম করতে করতে বাবুর্চি গুলা পিছন দিক দিকে তাকায়া দেখে মরুভূমির মাঝখানে 6 লক্ষ ডেকসি থেকে একটা ডেকসিও নাই, ডেকসি 70টা সব মাছের পেটের ভিতরে। সুবহানাল্লাহ। মাছে যে আল্লাহর মাখলুক মুখ যে মেলাইছে, আল্লাহ দিন ওই মুখ আর বন্ধ করে না। কি রে এখন তো খাউন নাই, এখন মাছের দিব কি? বাবুর্চি কই বাবা আমার তুই যা আছে কই দিলে বালা কইরা দে, আমার অন্তরি পেট ভালো কইরা একটা নিও ভরে নাই, তাহলে পয়গম্বরের ডাক দে। পয়গম্বর এই অবস্থা দেখা বাবুর্চি গুলা দৌড়ায় গেছে পয়গম্বরের কাছে। আয় পয়গম্বর, কি একটা বেকায়দার মধ্যে পড়লাম। বলে কি বেকায়দার মধ্যে পড়ছো? রান্না করলাম, 6 লক্ষ ডেকসি খাবার বসাইলাম, এক একটা ডেকসিতে 100 মণ কইরা ধরে। এরকম করে আপনি যখন অনুমতি পাইলাম, মাছকে যখন ডাক দিলাম, এমনি মুহূর্তে একটা মাছ আসছে হা কইরা। মাছকে আমি খাবার দিলাম, 1-2 চামচা দেওয়ার পরে মাছ মুখ বন্ধ করে না, 1-2 ডেকসি দেওয়ার পরে মাছে মুখ বন্ধ করে না। পিছন দিক দিয়া তাকায়া দেখি আল্লাহর মাখলুক ওই মাছ 6 লক্ষ ডেকসি থেকে একটা ডেকসিও বাদ রাখে নাই, সমস্ত ডেকসির খাবার একা একটা মাছ খায়া ফেলাইছে। ব্যাপার কি? এখন আর খাউন দি মুখ থেকে, এরপরও আল্লাহর ওই মাখলুক মাছ মুখ বন্ধ করে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে পয়গম্বর সুলাইমান দৌড়ে আসছে,
ডাক দিয়া বলে রে মাছ, ব্যাপার কি, তোমার কি পেট ভরে নাই? আল্লাহর মাখলুক মাছ পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে, এ পয়গম্বর, দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে আনলেন, আপনি ভালো করে খাবার দিতে পারবেন না? এটা আগে বললেই হইতো। বলে ব্যাপার কি, বুঝলাম না, তোমার কি পেট ভরে নাই নাকি? এ পয়গম্বর সুলাইমান, আপনি 6 লক্ষ ডেক্সির খাবার দিচ্ছেন গো। আমার মালিক আমাকে প্রতিদিন 3 লুকমা খাবার দেয় রে। 3 লুকমা খাবারের মধ্যে 1 লুকমা খাবার মাত্র আমি মাছের হইছে রে, আর 2 লুকমা খাবার বাকি। 1 লুকমা খাবার যদি 6 লক্ষ ডেক্সি হয়, 3 লুকমা খাবার 18 লক্ষ ডেক্সি। এরকম করে আমার মালিক আমি মাছকে প্রতিদিন না চাইতেই 6 লক্ষ ডেক্সির খাবার, এক একটা ডেক্সিতে 100 মণ কইরা ধরে। এরকম করে 6 লক্ষ ডেক্সির খাবার আমার মালিক প্রতিদিন আমাকে দেয়। 3 লুকমা খাবার দেয়, 3 লুকমা খাবারের মধ্যে 18 লক্ষ ডেক্সির খাবার আমার মালিক আমাকে না চাইতেই দিয়া দেয়। একদিন চাওয়া লাগে না, একদিন চাওয়া লাগে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ পয়গম্বর, আপনি, আপনার কাছে আসলাম দাওয়াত পাইয়া, আপনি আমাকে খাবার দিছেন, দাওয়াত দিছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করছি। সবে মাত্র 1 লুকমা খাবার হইছে রে, আরো 2 লুকমা খাবার বাকি, আমাকে দেন। পয়গম্বর সুলাইমান তো বুঝ হয়ে গেছে, মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা। আমার মালিক ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমি আল্লাহর লীলা খেলা বড় বুঝা বড় কঠিন, বুঝা বড় দায়, কথা বলেন ঠিক কিনা? আরে মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মাওলা তোমার